নতুন এমপি, মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর শপথ আজ আপনারা জানেন। সংসদ ভবনের ভেতরে আছেন এই মুহূর্তে সহকর্মী সাজ্জেদা সুইটি। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুইটি, একটু বলবেন, আপনি সংসদ ভবনের ভেতরে আছেন, আমরা যতদূর জানি সকলেই জায়গা মতো আসলে পৌঁছে গেছেন। সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, এখন কোন পর্যায়ে আছে? সুইটি, আপনি আছেন সেখানে। দর্শক, যেমনটি বলছিলাম, আজ আসলে একটু ভিন্ন সংস্কৃতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে যাচ্ছে উন্মুক্ত পরিবেশে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে শপথ গ্রহণ, সেখানে আসলে দুটি শপথ গ্রহণ হতে যাচ্ছে। একবারে সংসদ সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করবেন এবং জুলাই সনদের যে সংস্কার তার জন্য তারা আজ শপথ গ্রহণ করবেন। সহকর্মী সাজ্জেদা সুইটি আছেন ভেতরে, আমরা তার সাথে যুক্ত হব। ছিল 11টায় শপথ হবে। এই সময়টির মধ্যে যারা সবাই চলে এলেই শপথ শুরু হবে এবং এগুলো যেহেতু নির্ধারিত সময়ের একটি ব্যাপার আছে, সেই ফর্মালিটি মেনে এখানে যতটুকু নিরাপত্তা নিশ্চিত করার সেটি চেষ্টা করা হচ্ছে। প্রথম দিকে ভালোই নিরাপত্তা অবস্থা ছিল, কিন্তু নেতাদের সাথে তাদের কিছু সমর্থক বা তাদের যে কর্মীরা আছেন অনেকে এখানে ভেতরে চলে আসাতে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ বেগ পেতে হচ্ছে যারা নিরাপত্তার দায়িত্বে আছেন। এই কারণে বেশ একটুখানি এখানে হট্টগোল দেখা দিয়েছিল। এখন আবার পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু ভেতরে যে আয়োজন এমপিদের, তারা ভেতরে গেছেন এবং সেই আয়োজন বহাল আছে, সেটা ঠিকঠাক চলছে। আমরা জানি যে এর পরে এই এমপিদের শপথের পরেই সংবিধান সংস্কার পরিষদের শপথের কথা আছে। সেটি আজ হবে কি হবে না, এই ধরনের প্রশ্ন আমরা যাদেরকেই করছি সদুত্তর সেভাবে পাইনি। তবে এমনিতে সরকার গঠন বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারা তাদের কথাগুলো বলছেন। যেমন যারা মন্ত্রিত্ব পাচ্ছেন বা প্রতিমন্ত্রী হচ্ছেন, সেক্ষেত্রে কোন ধরনের গুণাবলী প্রাধান্য দেওয়া হয়েছে আমরা জানতে চাই। যখন তারা বলছেন যে যারা ত্যাগ তিতিক্ষায় সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন ধরে এবং যাদের ক্লিন ইমেজ আছে, দুর্নীতির অভিযোগ নাই যাদের বিরুদ্ধে, সে ধরনের মানুষজন যারা, সে ধরনের নেতা বা সে ধরনের এমপিদেরকে দল থেকে মন্ত্রিত্বের জন্য বা মন্ত্রণালয়ের দায়িত্বের জন্য তাদেরকে বাছাই করা হয়েছে। আর এই যে 17 বছরে তাদের ত্যাগ তিতিক্ষার সংগ্রাম, সেসব মনে রেখে অতীতের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নিয়ে তারা এইবার দেশ পরিচালনা করবেন এবং বিরোধী দলকে তাদের পূর্ণ সহযোগিতা আশা করেছেন। তাদেরকে নিয়ে তারা এগোতে চান, সমালোচনা তারা একদমই ভালোভাবে গ্রহণ করবেন, এ ধরনের আশ্বাস দিচ্ছেন। সেই সঙ্গে এটিও জানানো হচ্ছে যে সবাইকে এক করে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারা এই রাষ্ট্র পরিচালনা করবেন। সেই সঙ্গে সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে এখন যে নতুন সরকার গঠিত হচ্ছে, এটাকে জনগণের বিজয় হিসেবে তারা দেখছেন। আমরা এরই মধ্যে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ যারা বিএনপির সিনিয়র নেতা আছেন, যারা এমপি নতুন, তারা ভেতরে গেছেন এবং অন্যান্য দলের যারা, তারাও ভেতরে যাচ্ছেন। এখানে একটা ব্যাপার আছে যে এরপরে, এই শপথের পরেই আবার 11:30টার দিকেই সংসদীয় একটি সভা হবে বিএনপির এমপিদের। তারা সংসদীয় নেতা এবং প্রধানমন্ত্রীর নামটা চূড়ান্ত করে সেটি বঙ্গভবনে পাঠাবেন এবং বিকেলে যে নতুন সরকারের যে শপথ, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ পুরো মন্ত্রী পরিষদের শপথটা অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। সব যেখানে মূল অনুষ্ঠানে প্রায় 1200-র মতো অতিথি আমন্ত্রণ জানানো হয়েছে। সার্কভুক্ত দেশ, কাতারের পররাষ্ট্রমন্ত্রী, সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির পক্ষ থেকে বিভিন্ন দেশের প্রধানদের দাওয়াত দেওয়া হয়েছে, যারা আমাদের বন্ধু রাষ্ট্র। বিএনপির সাথে বিএনপি শুধু দেশেই নয়, দেশে যেমন বিরোধী দলে যারা আছেন, বিভিন্ন দলের যে প্রধান, তাদের সাথে তিনি এরই মধ্যে তারেক রহমান নতুন যে প্রধানমন্ত্রী হচ্ছেন, বিএনপি চেয়ারম্যান এখন,
তিনি সবার সাথে দেখা করেছেন, খুব হৃদ্যতাপূর্ণ বৈঠক করেছেন এবং সবার কাছ থেকে সহযোগিতা, সমালোচনা, এক থাকার যে আহ্বান তিনি জানিয়েছেন, তারা সেই ডাকে সাড়া দিয়েছেন। এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা যেহেতু খুবই জরুরি, একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে কূটনৈতিক সম্পর্ক যেমন রক্ষা করার ব্যাপারটা, সেখানে বন্ধু রাষ্ট্র সহ যারা আমাদের সহযোগিতার সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে আমন্ত্রণে সেই আন্তরিকতাটা দেখিয়েছে বিএনপি এবং এই ব্যাপারটা তারা গুরুত্ব সহকারে দেখছে বলে দল থেকে জানানো হয়েছে। এই যে একটা বড় আয়োজন, এটিকে অন্তর্বর্তী সরকারকে বেশ সাধুবাদ দিচ্ছেন যারা নির্বাচিত প্রতিনিধি। তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার ভালো একটি নির্বাচন দিয়েছে এবং এই আয়োজনের মাধ্যমে জনগণের চাওয়া পাওয়া প্রত্যাশা পূরণ হয়েছে, যে একটি নির্বাচিত সরকার এত বছর পরে জাতীয় সংসদে আসছে জনগণের কথা বলতে, জনগণের স্বপ্ন পূরণ করতে। এটি জনগণেরই বিজয় হিসেবে দেখা হচ্ছে এবং গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রের পথে এই নতুন করে বাংলাদেশ হাঁটতে শুরু করেছে এবং এই ধারা যেন অব্যাহত থাকে সে আহ্বান সবার প্রতি জানিয়েছেন গতকাল জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সবার কাছে এটাই প্রত্যাশা রেখেছেন, দল মত, জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন একটি ভালো ন্যায়ভিত্তিক রাষ্ট্র বাংলাদেশ গড়ার জন্য তারা যার যার জায়গা থেকে অবদান রাখেন। সবার সাথে তিনি ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে জুলাই জাতীয় সনদের ব্যাপারে তার মনোযোগ বরাবরই, তিনি সব বক্তব্যের মধ্যেই এ ধরনের এই ব্যাপারটিকে প্রাধান্য দেন এবং এটা বলছেন যে তাদের যে 18 মাসের সরকার পরিচালনা, তার মধ্যে সবচেয়ে বড় অর্জন জুলাই জাতীয় সনদ এবং যে নির্ধারিত সময়ে এই সনদ বাস্তবায়নের কথা বলা আছে, সেই নির্ধারিত সময়ে যেন নতুন সরকার এই সনদ বাস্তবায়ন করে সে আহ্বান, সে আকুতি বলবো আমি, যে আকুতির মতো করে তিনি বলেছেন যে এটা কোনোভাবে যেন মিস না হয়। এই সনদটা এই অন্তর্বর্তী সরকারকে আর কিছুর জন্য জনগণ মনে রাখুক বা না রাখুক, এই সনদের জন্য মনে রাখবে বলে তার আশা এবং তিনি প্রত্যাশা জানাচ্ছেন যে এই দেশের সবাই মিলেই গণতন্ত্রের জন্য, বাকস্বাধীনতার জন্য এটা তিনি প্রত্যাশা রেখে গেছেন, সবার কাছ থেকে দোয়া নিয়েছেন এবং তারা তাদের প্রচেষ্টায় কোনো কমতি ছিল না, ঘাটতি ছিল না জানিয়ে বলেছেন যে ভালো বা মন্দ, সফলতা, ব্যর্থতা সব কিছুর বিচার জনগণের হাতে তিনি ছেড়ে দিয়েছেন এবং সবার দোয়া নিয়ে তিনি বিদায় নিয়েছেন। এখানে নতুন যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন আজ থেকে, তারেক রহমান, তার কাছেও জনগণের এ ধরনেরই প্রত্যাশা যে সবাইকে নিয়েই যেন তিনি এগিয়ে যান এবং তিনি এরই মধ্যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে বেশ সুবাতাস সবাই লক্ষ্য করছেন। বিশেষ করে তারেক রহমান সবাইকে নিয়ে একভাবে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটি সবাই বেশ সাধুবাদ দিচ্ছেন এবং মনে করছেন যে গণতন্ত্রের জন্য, সুন্দর সুষ্ঠু রাজনীতির জন্য এটি বেশ ভালো কাজ দিবে এবং আমাদের নতুন প্রজন্ম, যারা তরুণ প্রজন্ম এখন দেশের সব ব্যাপারগুলো ভালো করে খেয়াল করছে, তাদের মনে খুব ভালোভাবে ইতিবাচক একটা প্রভাব পড়বে বলে তারা আশা করছেন। বাবলি, এখানে শপথের কার্যক্রম শুরু হচ্ছে এবং আমাদের দর্শকদেরকে আমরা যতটুকু সম্ভব যা আমরা দেখাতে পারি অবশ্যই আমরা তাদের সাথে থাকবো এবং তাদেরকে সব কিছু তথ্যগুলো জানানোর চেষ্টা করব।